আসসালামু আলাইকুম সম্মানিত ভাইয়েরা, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওর টপিক হচ্ছে ট্রেডিং নাকি জুয়া। আমার অনেক ভাই আছেন যারা ট্রেডিংটা কী এই বিষয়ে সঠিক জ্ঞান না থাকার কারণে বিভিন্ন ধরনের অনলাইনে ট্রেডিং নামক যে সাইটগুলো এখন বর্তমানে দেখা যায়, ইউটিউবে অ্যাডভার্টাইজমেন্ট, ফেসবুকে অ্যাডভার্টাইজমেন্ট, অনেক রকম ট্রেডিং সাইট আমরা দেখতে পাচ্ছি যেখানে মানুষ না বুঝে না শুনে আপনার লাখ লাখ টাকা ইনভেস্ট করে এবং সেখানে ইনভেস্ট করে টাকা নষ্ট করে। তো এগুলো সম্পূর্ণ জুয়া। ট্রেডিং বিষয়টা কী এটা আপনাকে ভালো করে বুঝতে হবে আগে। ট্রেডিং জিনিসটা কী, ট্রেডিংটা সঠিকভাবে কীভাবে করে এগুলো আপনাকে জানতে হবে। তো আজকের ভিডিওতে আমরা কথা বলবো এক্সপোর্ট অপশন, তারপরে হচ্ছে বিনারি, বাইনামো, তারপরে আরও আছে আইকিউ অপশন। এই ধরনের যে ট্রেডিং সাইট যেগুলো আমরা বিভিন্ন ধরনের অ্যাডভার্টাইজমেন্ট দেখি যে মানুষের লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে, আদৌ কি ইনকাম করা সম্ভব? আপনার যদি ট্রেডিং এই ধরনের সাইটে যদি আপনার অ্যাকাউন্ট থেকে থাকে, এক্সপোর্ট অপশন, বিনারি, বাইনামো এই ধরনের সাইটে যদি আপনার অ্যাকাউন্ট করে থাকে এবং আপনি যদি এখানে ট্রেডিং করে থাকেন, আপনি কত টাকা ইনকাম করছেন দয়া করে আপনার কাছে রিকোয়েস্ট থাকবে আপনি একটা কমেন্ট করে আমাকে বলবেন। তো চলুন এই ট্রেডিং বিষয়টা কী এবং ট্রেডিং সঠিকভাবে কীভাবে করে, আর এই এক্সপোর্ট অপশন বা এগুলো দ্বারা আসলে ট্রেডিং করে কতটুকু ইনকাম করা যায়, এগুলো ট্রেডিং নাকি জুয়া, এই বিষয়ে বিস্তারিত আলোচনা করা যাক। তো বন্ধুরা, প্রথমে আমরা আজকে এক্সপোর্ট অপশন নিয়ে কথা বলি যে এক্সপোর্ট অপশন নাকি ট্রেডিং নাকি জুয়া। তো এটা যদি ব্যাখ্যা করি, ধরেন আপনি যদি একটা এক্সপোর্ট অপশনে অ্যাকাউন্ট করেন, সর্বপ্রথম তারা আপনাকে ডেমো অ্যাকাউন্টে আপনাকে প্রায় $10,000 দেবে। এই $10,000 দিয়ে আপনাকে প্র্যাকটিস করতে হবে। আপনি অ্যাকাউন্ট করার পর আপনাকে ডেমো অ্যাকাউন্টে $10,000 দিবে এবং $10,000 দেওয়ার পরে আপনি ট্রেডিং শুরু করবেন, মানে প্র্যাকটিস করবেন। তো দেখা গেল আপনি যখন প্রতিটা ট্রেড নেবেন, প্রতিটা ট্রেডে আপনি মাশাল্লাহ আপনি দেখবেন যে প্রতিটা ট্রেডই আপনি প্রফিট করতেছেন। আপনি জিততেই থাকবেন। মানে আপনি যখন 10টা ট্রেড নেবেন দেখবেন তার ভিতর থেকে 9টা ট্রেডে আপনি লাভ করতেছেন, মানে একদম আপনার লসই হবে না, আপনি প্রতিটা ট্রেডই জিততেই থাকবেন। এটা খুবই ভালো একটা জিনিস। তো এরকম কয়েকদিন ট্রেডিং করার পরে আপনার নিজের কাছে তখন মনে হবে না, এখন আমি নিজে পেইড একটা অ্যাকাউন্ট করব, নিজে ইনভেস্ট করব। এতদিন তো ডেমো অ্যাকাউন্টে $10,000 দিয়ে মোটামুটি বেশ ভালোই প্রফিট করছি, তাহলে এখন আমি নিজেই একটা অ্যাকাউন্ট করি। এবং তখন আপনার সামনে তারা লোভনীয় কিছু অফার দিবে। যেমন আপনি যদি এখানে $200 ইনভেস্ট করেন তাহলে আপনাকে এত% প্রফিট দেওয়া হবে, এবং আপনি যদি $100 ইনভেস্ট করেন তাহলে আপনাকে এত% প্রফিট দেওয়া হবে। এই যে লোভনীয় অফার, এবং আপনি যদি কারো রেফারে জয়েন করে ইনভেস্ট করেন তাহলে তো আপনাকে আরও বেশি করে বোনাস দিবে। তো এই যে লোভনীয় অফারগুলো, এবং আমরা দেখতে পাচ্ছি ইউটিউবে, ফেসবুকে বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্ট যে ট্রেডিং করে তারা গাড়ি করতেছে, বাড়ি করতেছে। তো এগুলো আদৌ কি সম্ভব? সম্ভব না, কারণ এগুলো হচ্ছে জুয়া। তো বন্ধুরা, এগুলো যদি জুয়া হয়ে থাকে তাহলে আসলে ট্রেডিংটা কী এটা একটু আপনাদেরকে ক্লিয়ার করে দিই। ট্রেডিং হচ্ছে, ধরেন আপনি কোনো দেশের একটা কারেন্সি কিনলেন, সেটা হতে পারে ডলার অথবা পাউন্ড। এই কারেন্সি কেনার পর আপনি সেটা আপনার কাছে রেখে দিবেন। যখন এই কারেন্সির দামটা বেড়ে যাবে তখন আপনি সেখানে সেল করে প্রফিট জেনারেট করতে পারবেন। এবং ধরেন আপনি বাই করলেন কোনো একটা কারেন্সি, বাই করার পরে বা কেনার পরে সেই কারেন্সির দামটা কমে গেল, তখন তো আপনার লস দেখাবে। তখন আপনি ওটা সেল না করে, বিক্রি না করে আপনার কাছে রেখে দিবেন। যখন ওই কারেন্সির দামটা আবার বাড়বে তখন আপনি আপনার ওই কারেন্সিটা সেল করে সেখান থেকে প্রফিট জেনারেট করে আপনি নিতে পারবেন। এটাই হচ্ছে ট্রেডিং বা ব্যবসা। তো বন্ধুরা, এখন আমরা ক্লিয়ার হবো এক্সপোর্ট অপশনটা তাহলে কি। তো প্রথম কথা হচ্ছে, অনেক ভাই আছেন যারা এই বিষয়টা সম্পূর্ণভাবে না জেনে বিভিন্ন ধরনের কমেন্ট করে থাকেন। তাদেরকে আমি অনুরোধ করব, অবশ্যই আগে আপনি এই বিষয়টা ক্লিয়ার হয়ে বোঝার চেষ্টা করেন, তারপর আপনি কমেন্ট করেন। প্রথম কথা হচ্ছে, আপনি যখন এক্সপোর্ট অপশনে একটা অ্যাকাউন্ট করবেন, সেইভাবে আপনাকে তারা কিছু ডেমো ডলার দিবে, যেটা আগে বললাম। এবং ডলার দেওয়ার পর আপনি যখন ওখানে ট্রেড করবেন, প্রতিটা ট্রেডে মাশাআল্লাহ আপনি জিততেই থাকবেন, আপনার লস হওয়ার চান্স খুবই কম থাকবে। তো একটা সময় পর আপনি যখন দেখবেন যে আপনার ভালোই প্রফিট হচ্ছে ডেমো ডলার দিয়ে, পরবর্তীতে আপনি নিজে আপনার নিজের টাকা দিয়ে আপনি এখানে ইনভেস্ট করবেন এবং আপনি ওখানে ট্রেডিং করবেন। এবং আপনি যখন নিজে ইনভেস্ট করবেন, ওইখানে তারা বিভিন্ন ধরনের লোভনীয় অফার দিবে। এবং আপনি যদি কারো রেফারে জয়েন করেন তাহলে তো আরও ভালো, আপনাকে আরও প্রফিট দিবে। ভালো কথা। এখন কথা হচ্ছে যে, ধরেন আপনি ওখানে $10 ইনভেস্ট করলেন, নিজে ইনভেস্ট করলেন। নিজে $10 ইনভেস্ট করার পর যখন আপনি ট্রেড নেবেন, নেওয়ার পর ধরেন তারা আপনি ট্রেডে প্রফিট করলেন $10, আপনি $5 অথবা $4 আপনি প্রফিট করলেন। কিন্তু বাই এনি চান্স আপনি যদি ওখানে লস করেন তাহলে আপনি আপনার সম্পূর্ণ টাকাটা হারিয়ে ফেলবেন, মানে আপনার সম্পূর্ণ ডলারটা লিকুইডিটি হয়ে যাবে, জিরো হয়ে যাবে। এরপর যদি আপনি আবারও ট্রেডিং করতে চান তাহলে আবার নতুন করে আপনাকে ইনভেস্ট করে টাকা ভরে তারপর আবার ট্রেডিং শুরু করতে হবে। এখন কথা হচ্ছে, তাহলে এই যে সিস্টেমটা, এখানে কোম্পানি কীভাবে লাভবান হচ্ছে? কোম্পানি লাভবান হচ্ছে এই যে প্রতিবার আপনি ইনভেস্ট করেন এবং লস করতেছেন, প্রতি লসে প্রতিবারই কোম্পানি লাভবান হচ্ছে। তো বন্ধুরা, আরেকটা মজার ব্যাপার হলো, অনেক ইউটিউবার আছে যারা এই ধরনের ট্রেডিং সাইট নিয়ে তাদের ইউটিউব চ্যানেলে রিভিউ করে থাকে, ভালো ভালো পজিটিভ কথা বলে থাকে। তো তাদের লাভটা কি জানেন? তাদের লাভ হচ্ছে, আপনি যখন তাদের ভিডিও দেখে তাদের রেফারেল লিঙ্ক থেকে ওই এক্সপোর্ট অপশন বা এই ধরনের ট্রেডিং সাইটে অ্যাকাউন্ট করে ট্রেডিং শুরু করেন এবং আপনি যখন রিয়েলভাবে ইনভেস্ট করেন, তখন সেই ইনভেস্টের একটা পার্সেন্টেজ সেই যার রেফারে আপনি জয়েন করছেন সেই ইউটিউবার পেয়ে থাকে। এবং
আপনি যখন ওখানে ট্রেডিং করে টাকা লস করেন, লস করার পর যখন আবার রিইনভেস্ট করেন, মানে আবারও পুনরায় ইনভেস্ট করেন, তখন একটা পার্সেন্টেজ ওই ইউটিউবার পেয়ে থাকে। তো এটা হচ্ছে ওই ইউটিউবার প্লাস যারা এটা নিয়ে পজিটিভ রিভিউ দেয় তাদের লাভ। কিন্তু আপনি কখনোই এই সাইটগুলো থেকে ট্রেডিং করে আপনি টাকা নিয়ে আসতে পারবেন না। এর কারণ কি জানেন? এর কারণ হচ্ছে এটা সম্পূর্ণভাবে জুয়া। আপনি ট্রেডিং করবেন এবং এই সাইটগুলোর ফানেল বা সিস্টেমগুলো এমনভাবে তৈরি করা যে আপনি ধরেন 10টা ট্রেডিং নিলেন, সেখান থেকে 4টায় জিতলেন এবং 6টায় আপনি হারবেন। তো একটা সময় পর দেখবেন যে গড়ে অ্যাভারেজে আপনি লসই বেশি থাকবেন। এবং ওখানে লস হলে কী হয়? লস হলে আপনি যত ডলার ইনভেস্ট করছেন সবগুলোই আপনার লিকুইডিটি হয়ে যাবে, মানে জিরো হয়ে যাবে। তো এইভাবে করতে 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 আপনার মেন্টালিটি এমনভাবে তৈরি হয়, পরবর্তীতে আপনি দেখা যাচ্ছে যে ডলার ইনভেস্ট করেন, ধরেন এখন আজকে $100 ইনভেস্ট করলেন, পরবর্তীতে আপনি আরও ডাবল ইনভেস্ট করেন এবং সেই দিন শেষে লসটা আপনিই করেন। তো এটা আপনাদেরকে বুঝতে হবে। তো ভিউয়ার্স, এখন অনেকে আমাকে প্রশ্ন করতে পারেন যে ভাই তাহলে ট্রেডিং আসলে জিনিসটা কী, বা ট্রেডিং কি আসলে করা যায় না? ট্রেডিং অবশ্যই করা যায়, তবে সেটার সম্পর্কে আপনাকে সঠিক একটা নলেজ থাকতে হবে। তো এই জন্য আপনি চাইলে ইউটিউবে বা বিভিন্ন গুগল ক্রোমে সার্চ করতে পারেন যে ট্রেডিং বিষয়টা কী এবং ট্রেডিং করার সঠিক মাধ্যমটা কী। আপনি চাইলে আমার চ্যানেলে অন্যান্য ভিডিওগুলো দেখতে পারেন, ট্রেডিং বিষয়ে অনেক ভিডিও আছে, আপনি চাইলে সেগুলো রিভিউ করতে পারেন, দেখতে পারেন, তাহলে আপনি একটা ভালো আইডিয়া পাবেন। আরেকটা বিষয় হলো, এই যে এক্সপোর্ট অপশন নিয়ে আজকে আমি যে কথাগুলো বললাম, আপনার যদি বিন্দু পরিমাণে বিশ্বাস না হয় তাহলে আপনি একটা অ্যাকাউন্ট করেন, সেখানে ইনভেস্ট করেন, ইনভেস্ট করে আপনি ইউটিউবে বিভিন্ন রকম সার্চ দেন, সার্চ দিয়ে দেখা যাচ্ছে যে অনেক মানুষ আছে এই সাইটগুলো নিয়ে বিভিন্ন ধরনের কোর্স করায়, সিগন্যাল দিয়ে থাকে, আসলে সম্পূর্ণভাবে জুয়া। আপনি কখনোই এখান থেকে টাকা ফেরত নিয়ে আসতে পারবেন না। তো আপনি যদি এই ভুলগুলো করে থাকেন এবং আপনার যদি এখানে অ্যাকাউন্ট করে থাকে, কত টাকা ইনকাম করছেন এবং কত টাকা লস করছেন কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তো আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা কীভাবে সঠিকভাবে ট্রেডিং করা যায় এই বিষয়ে একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। তো সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।